নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? আরতি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়েছি একটা মোচা। এই মোচাটা দিয়ে আমি নিরামিষ মোচার ঘন্ট তৈরি করব ডালের বড়া দিয়ে। এগুলোকে ভালো করে আগে ছাড়িয়ে ফুটে বেছে ধুয়ে নিতে হবে। তাহলে আমার মোচার ঘন্ট করার জন্য যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এই ডালটাকে আমি বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে আমার। এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো কালো জিরে, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার এগুলোকে তুলে নেব এবং বাকি বড়াগুলো আমি এভাবে করে ভেজে নেব। এগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে দেব। এরপর দিয়ে দেবো একটু লবণ, মশলাটা দিয়ে একটু কষতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু মিষ্টি। মোচার ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা একটু কম কম হয়েছে, তার জন্য আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেবো আমি একটু টমেটোটাকে আমি হাত দিয়েই করতে দিয়ে দিচ্ছি। এটা মিষ্টিতেও টেস্ট করেও দেওয়া যায়, কিংবা কেটে কুচকুচি করেও দেওয়া যায়। আমি হাত দিয়ে এটাকে করতে দিয়েছিলাম। এবার ভালো করে কষা হয়ে এসছে আমার মশলাটা। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মশলাটা। ভালো করে এবার নেড়ে মশলা আর আলুর সঙ্গে মোচাটা বেশ মাখা মাখা হয়ে এসছে। এরপরে আমি এর সঙ্গে দিয়ে দেবো মশলার বাকি ধোয়া একটু জলটা, আর একটু জল আমি এর মধ্যে দেবো, আর বড়া দেবো, যার জন্য বড়াগুলো ঝোলটা টেনে নেবে। এবার এই জলটা দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে বড়াটা মিশিয়ে দেবো। জল না, এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বড়াগুলো। এবার বড়াগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এসছে আমার মোচাটা। এবার আমি এখানে অ্যাড করে দেবো একটু ঘি আর একটু গরম মশলা। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার মোচার এই রেসিপিটা। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।